Pakistan 826 Nana, Saravan Bishwak approved, temperature 3. ঢাকা করাচি সরাসরি ফ্লাইট, যা আপনি জানতেন না, এটি আপনার জীবন বদলে দিতে পারে। এখন আর অপেক্ষা করতে হবে না। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ শীঘ্রই চালু হতে যাচ্ছে। আপনি কল্পনাও করতে পারবেন না এই এক ছোট্ট বদল কতটা বড় পরিবর্তন আনবে। এখন থেকে ৮-১২ ঘন্টা ট্রানজিটের ভোগান্তি নেই, সরাসরি আকাশপথে পৌঁছে যাবেন একদম দ্রুত। পাকিস্তানের ফ্লাই জিন্নাহ, যেটি পাকিস্তানের লাকসন গ্রুপ এবং এয়ার এরাবিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত, তারা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। ১ দশক পর ২ শহরের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হতে যাচ্ছে এবং এটি ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং কূটনীতির ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। পাকিস্তান বাংলাদেশ গত বছর প্রায় $৬৫ কোটি পণ্য রপ্তানি করেছে। ৭৯% ছিল কাঁচামাল, সুতা, কাপড় এবং প্রস্তুত চামড়া, আর আপনি ভাবুন, সরাসরি ফ্লাইট চালু হলে এই বাণিজ্য কেমন হু করে বাড়বে। অন্যদিকে বাংলাদেশও পাকিস্তানের প্রায় $৬ কোটি পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে রয়েছে কাঁচা পাট, হাইড্রোজেন পার অক্সাইড, চা এবং তৈরি পোশাক। আরও উত্তেজনাপূর্ণ ব্যাপার, সরাসরি ফ্লাইট চালু হলে সময়ও কমবে, ভাড়াও কমে যাবে। ট্রানজিটের কারণে যাত্রীরা যেভাবে সময় হারাতেন এবং $১,০০,০০০ কাছাকাছি ভাড়া পরিশোধ করতেন, সেটি এখন একদম কমে যাবে। এখন আপনি আরও কম সময়ে, কম খরচে পৌঁছে যেতে পারবেন। তবে শুধু এখানেই শেষ নয়। ভারতের আকাশপথ ব্যবহার করে ঢাকা করাচি ফ্লাইট চালানোর প্রস্তাব রয়েছে। তাহলে এই আকাশপথ আরও দ্রুত এবং আরও সরাসরি হয়ে উঠবে। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশ কৃষিজাত পণ্য, শিক্ষা, পর্যটন এবং সিরামিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এমনকি পাকিস্তানের ব্যবসায়ীরা বলেছেন, ভিসা নীতি শিথিল করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজ করতে হবে। এখন আপনি ভাবতে পারেন, ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হলে এর প্রভাব শুধু ব্যবসা বা পর্যটনেই নয়, বরং পুরো অঞ্চলের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতার এক নতুন যুগ শুরু করবে। সময় আসছে যখন আকাশপথে উড়াল দেওয়ার মাধ্যমে নতুন এক দিগন্তের সূচনা হবে।